আসসালামু আলাইকুম। তো আজকে একটা প্রোগ্রামে যাব। প্রোগ্রাম বলতে একটা ভাবির বাসায় দাওয়াত, আমার বড় ছেলের ফ্রেন্ডের বাসায় দাওয়াত। তো আমি এই ড্রেসটা নামিয়ে নিয়েছি, কারণ আমার মনে হচ্ছে যে গরমের মধ্যে এটা একটু হালকা আছে, এটাই পরা যায়। এটা হলো হালকাটা লেমন কালারের মধ্যে ড্রেস। তো এই তো আমি রেডি হয়ে নিয়েছি। দুই ছেলের আগে আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আমার মনে হচ্ছে যে ওদের থেকে আমি বেশি এক্সাইটেড। আর যার বাসায় যাচ্ছি সে মানে আমার ভাবির সাথে আমার বেশি ক্লোজ, ভাবির সাথে আমার বেশি ভালো সম্পর্ক, অরিনের আম্মু। তো এই তো আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি, এখন দুই ছেলেকে রেডি করাবো। তো এরপর আমরা আর কি সোজা চলে আসছি অরিনদের বাসায়। এসে দেখি আমার আব্বাজান মাশাল্লাহ দুষ্টুমি করতেছিল। এ হলো গিয়ে আমার বান্ধবীর ছেলে শুদ্ধ। তো ওর বড় ছেলে আমার সাফাদের সাথেই পড়ে, ওরা সবাই ফ্রেন্ড। তো যত্নের কারণে আসলে আমার সৃষ্টির সাথে আবার নতুন করে দেখা হয়েছে। আমরা স্কুল একসাথে পড়েছি। এই আমার আর এক ফ্রেন্ড, ওর সাথে আমি অনার্সে পড়েছি হাতেমালি কলেজে, রিগিতা। আর এই হলো স্কুলের ভাবিরা। তো আসলে দেখা যায় কি, এরা আমরা যখন স্কুলে ভাবিরা একত্রিত হই, তা আমরা আসলে ভাবি কম ফ্রেন্ড বেশি, এরকমই একটা ব্যাপার। তো আমি ভিতরের দিকে ঢুকতেছিলাম যে বাচ্চারা কি করে। আসলে আমাদের থেকে ওদেরও বেশি মজা, কারণ সব ফ্রেন্ডরা ওরা একত্রিত হয়েছে, আর ওরা সবাই প্লে থেকে একসাথে পড়ে আসছে। এটা আসলে ওদের ক্ষেত্রে না, আমাদের ক্ষেত্রেও দেখা যায় যে ফ্রেন্ডরা যখন একত্রিত হই, তো তখন আসলে আমরা সংসার বা সব কিছু ভুলে দুনিয়ার যত গপ্প আছে গপ্প বলতে কি গল্প, সবই আমরা আর কি করে থাকি। আর আমাদের তখন আসলে ভুলে যাই, সে পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়। যাই হোক, এদিকে আমার ছোটো ছেলে গরমে পুরা বেহাল অবস্থা, সে জামা খুলে ফেলেছে। আর এদিকে ভাবিরা রান্না করতেছিল, চা করতেছিল। তো রান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এদিকে এই হলো আমাদের অরিনের আম্মু ভাবি। ভাবি বলতেছিল আমার ভিডিও করো না, আমার কিন্তু ভালো লাগতেছিলাম কি তুমি যেরকম থাকো সেরকমই আমাদের ভাবি। তো যাই হোক, আমরা এভাবে আর কি মজা করে থাকি। তো ভাবি এবার তরমুজ কেটে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি একটু লেটে গিয়েছি। এই ছিল আঙ্গুর ফল। তারপর আমাদের পছন্দের জিনিস চা চলে আসলো। আমার আসলে আমি এতটা চা করছিলাম না, বড় ছেলেকে স্কুলে ভর্তি করানোর পরে মনে হয় আমার চার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে গিয়েছে, মনে হয় চা না খেলেই না। তো এই তো, আর দুধ চা আমি এতটা পছন্দ করতাম না, ইদানিং আমি যে পরিমাণ পছন্দ করি, আমি আসলে সকালে দুধ চা না খেলেই না। তো এই তো, এদিকে আব্বাজান আমার শুদ্ধমণি, মানে গরমে বাচ্চাটা পুরো কাহিল অবস্থা। তো ওকে একটু আমরা ওকে নিয়ে আমরা দুষ্টুমি করতেছিলাম। আসলে ছোট মানুষ তো, দেখা যায় ছোট বাচ্চারা আর বয়স্করা গরম সহ্যই করতে পারে না। তো এইদিকে আব্বাজান মাশাল্লাহ, সে আবার ভিডিও দেখে দুষ্টুমি করতেছিল। তো এরপর আমরা সব যা কি খাবার খেতে বসে পড়েছি। ফার্স্টে আর কি দুই ছেলেকে এক প্লেটে খাওয়াই দিয়ে তারপর আর কি আমরা খাবার খেতে বসে পড়েছি। আর এদিকে হারিসের আম্মু ভাবি চোদ্দোকে কোলে নিয়েছে, কারণ দেখা যায় না হলে তো সৃষ্টি মানে আমার বান্ধবী যত্নের আম্মু খেতে পারবে না। তা আমরা বলেছি ভাবিকে যে একসাথে তুমি একটা চাদর বিছিয়ে দাও, আমরা একসাথে খেতে বসি। তো এদিকে আর কি আমার মনে আমি সবাই লেটে উঠেছি, কারণ আমি অনেক ভরপেট খেয়েছি। মার্শাল্লাহ ভাবির রান্না এত এত মজা হয়েছে, প্রতিটা আইটেমে অনেক মজার হয়েছে, যে কারণে আর কি আমি আস্তে আস্তে সবই খেয়েছি। তো ফার্স্টে আর কি বাচ্চাদের খাওয়াই দিয়ে কমপ্লিট করে এরপর আমরা খেতে বসেছি। তো এই হলো আমার আরেক বান্ধবী রিগিতা। এখানে আসলে আমরা সবাই বান্ধবী ভাবিকে, আমি যে বললাম ভাবিকে আমার বান্ধবী বেশি। আর ভাবির প্রতিটা আইটেম এত এত মজার ছিল আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউবের চ্যানেল আছে, ইউটিউবের চ্যানেল মুন ডেইলি ব্লগ, অবশ্যই সেখান থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো এই তো আমরা বিদায় নিচ্ছি। আর ভাবিকে বলতেছিলাম ভাবি তোমাকে অনেক জ্বালিয়ে গেলাম, ডিস্টার্ব করে গেলাম। ওদিকে ভাবি বলতেছিল না তোমাদের আরও কষ্ট দিয়েছি। তো যাই হোক, ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এত এত মজার আইটেম রান্না করে আমাদের খাওয়ানোর জন্য। তো এইবার রাস্তায় সব বাচ্চাগুলো এতটা দুষ্টুমি করতেছিল, তো রিকিতা আমার বান্ধবী সে আগেই চলে গিয়েছে, কারণ ওরা একদম রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। আর এই আব্বাজান তো গরমে পুরা মানে একদম খারাপ অবস্থা, তার মেজাজ প্রচণ্ড গরম।
তো এই পর্যন্ত ছিল আজকে আমার ভিডিওটা। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।